আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব লাউ এবং মাছের মাথা দিয়ে মুসুরের ডাল। লাউ এবং মাছের মাথা দিয়ে এই মুসুরের ডালের রান্নাটা খেতে খুবই মজাদার এবং টেস্টি হয়। লাউ এবং মাছের মাথা দিয়ে মুসুরের ডালের এই রান্নাটা হলে সবাই তৃপ্তি করে ভাত খাবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, বড় 4 কোয়া রসুন কুচি। এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ করে। মশলাটা নেড়ে চেড়ে মিলিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। কাঁচামরিচ দিয়ে দেব এখন এর মধ্যে। আমি এখানে 8-9টা কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা। আমি এখানে বড় একটা রুই মাছের মাথা নিয়েছি আর মাথাটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। চাইলে আস্ত দিয়েও রান্না করে নিতে পারেন, আস্ত দিয়ে একটু ভেঙে চুড়ে নিতে হবে। আমি আগেই কেটে নিয়েছি আর মাছের মাথাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মশলার সাথে মাছের মাথাটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাছের মাথাটা আগে থেকে কষিয়ে নিলে মাছের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মাছের মাথাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লাউ। আমি লাউটা পরিমাণ মতো করে নিয়েছি আর লাউগুলো আমি এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ডালের সাথে লাউ রান্নার জন্য এভাবে একটু মোটা করে কেটে নিলে এই লাউটা খেতে ভালো লাগবে। আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। ডালটা আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিলিয়ে নেব। এখানে মসুরের ডালের পরিবর্তে মুগের ডাল অথবা মাসকলাইয়ের ডাল দিয়েও রান্না করে নেওয়া যায়। আবার এটা ছোলা বা বুটের ডাল দিয়েও কিন্তু রান্না করা যায়। খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এখন কোনো পানি দিচ্ছি না, লাউ থেকে যে পানিটা বের হবে এই পানিতেই আমি কষিয়ে নেব। এখানে যেহেতু মসুরের ডাল দিয়েছি তাই সেদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। লাউ ডাল একসাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। মাছের মাথার যে কাঁটাগুলো যেগুলো আলাদা হয়ে গিয়েছে সেই কাঁটাগুলো চাইলে এভাবে বেছে ফেলে দিতে পারেন। আমি এখানে যে কাঁটাগুলো আলগা হয়ে গিয়েছে সেই কাঁটাগুলো বেছে নিচ্ছি। এতে করে খাওয়ার সময় আর ঝামেলা হবে না, গালেও বাঁধবে না। এভাবে একটা একটা করে যেগুলো আলগা হয়ে গিয়েছে কাঁটা সেগুলো বেছে নিচ্ছি। আমি এখানে বেশ কিছু কাঁটা বেছে নিয়েছি, এগুলো ফেলে দেব। লাউ ডাল একসাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা কিন্তু একেবারে গলে যাবে না, ভাঙা ভাঙা হবে, সেভাবেই আমি কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ডাল যে যতটা ঘন অথবা পাতলা রাখতে চান সেভাবে পানিটা দিয়ে দিতে হবে। আমি মিডিয়াম ঘন রাখবো ডালটা। 5-6 মিনিটের মতো আমি ডালটা রান্না করে নিয়েছি আর ডালটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া আর দিয়ে দেব ধনেপাতা কুচি। নেড়েচেড়ে ভালোভাবে মিলিয়ে নেব। মাছের মাথা এবং লাউ দিয়ে মুসুরের ডালের রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। এই ডাল রান্নাটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। গরমের সময়টাতে এরকম একটা রান্না হলে সবাই খুবই তৃপ্তি করে খাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।